আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দুনিয়া জমিনে যেদিন তাশরীফ আনলেন সোমবার, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সোমবারের দিনে রোজা রেখেছেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সোমবারে রোজা রাখার কারণটা কি? আল্লাহ নবী বলতে লেগেছেন, আমি সোমবারের দিনে রোজা এজন্য রেখেছি কেননা সোমবারে আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে পয়দা হয়েছি। নবী বলছেন আমি সোমবার রোজা এজন্যই রেখি, আমার জন্মটা সোমবারই হয়েছে এই জন্য। তাহলে জন্মদিন পালন করা যাবে তো নাকি? কেক কেটে নয়, আগরবাতি ক্যান্ডেল জেলে নয়, রাসূলুল্লাহর জন্মদিন পালন করেন রোজা রেখে। কথা বোঝা গেছে? বিশেষ করে আমরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, আমরা নবী দিবস পালন করি শরিয়াত মোতাবেক। আমরা আমাদের মজলিসকে আলো দিয়ে বাতি দিয়ে সুন্দরভাবে সাজাই, আলেম ওলামাদের দাওয়াত করে নিয়ে এসে আল্লাহ রসুলের কথা, রসুলুল্লাহর বেলাদাতের কথা, বেলাদাতের সময় আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত অস্বাভাবিক ঘটনা মুজিজা প্রকাশিত হয়েছে সেগুলোর আলোচনা হয়। শেষে মুসলিম উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়, একদম শেষ মেহমানদারি কিছু তাবারুকের ব্যবস্থা হয়। এটাই তো নাকি আমাদের মাহফিল, না এর বাইরে কিছু হয়? নবী দিবস শরিয়ত মোতাবেক যেটা আমরা করি, মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি যে আদর্শ আমাদের দিয়ে গেছেন এটা, এর বাইরে যদি কেউ কিছু করেন সেটা কিন্তু নবী দিবস নাম দিয়ে কিছু কিছু মজলিসে দেখবেন ছেলে মেয়ে একসঙ্গে হই হুল্লোড় হচ্ছে, নবী দিবস মাহফিল হচ্ছে। ভাই ছেলে মেয়ে একসঙ্গে হই হুল্লোড় করা চলবে? শরিয়তে জায়েজ রয়েছে। কিছু কিছু মাহফিলে দেখবেন শিল্পী গায়ক তুলে গজল হচ্ছে। এখন গজল তো আর গজল নেই, গজব ওগুলো সব গজব। প্রত্যেকটা গজল 99% গানের নকল। আমার বাড়ির বাচ্চা ছেলেদেরকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, এখনকার যে গজল আপনার কি বলে, এই বক্স ফক্স গুলো লাগায় সব গুপ গুপ আওয়াজ হয়, কি বলে বলেন না, ডিজে, ওই গজল চলছে, বাচ্চা ছেলেরা ড্যান্স করছে। গজল হচ্ছে না গজল হচ্ছে বলুন তো? কথা বলে না, ওগুলোকে গজল বলা যাবে? আল্লাহর কসম বলছি, কোন আলেম মুফতির থেকে ফতোয়া নিয়ে নেবেন, এই গজল শোনা যেমন গুনাহ, গান শোনা একই গুনাহ। অথচ আমরা ওই ইসলামিক জলসা নবী দিবস নাম দিয়ে ওই হারামগুলো নিয়ে এসেছি। এখন আমারই সমাজের কিছু ভাই এদের সব ওই সবগুলো নিয়ে এসে, আজ যদি তাদের ওই শখ পূরণ করার জন্য আপনি চুপ থাকেন, আমি চুপ থাকি, কাল কিন্তু ওরাই কোন সিনেমার নায়ককে ইচ্ছা করবে যে তাকে নিয়ে এসে। আজ চুপ করে রয়েছি, কালও আপনাকে চুপ করে থাকতে হবে। বিশ্ব নবী দিবস উপলক্ষে যেভাবে রাস্তার উপর দিয়ে 5-6 ঘন্টা জাম করে জুলুস বার হচ্ছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমাদের আকাবিরদের নয়। কোথা থেকে এসেছে, আমদানি হয়েছে আল্লাহ ভিতর জানেন, আমি ওদিকে যাচ্ছি না। যারা দাদা হুজুর কিবলাকে মানেন, মোহাব্বত করেন, এই 5-7 ঘন্টা রাস্তা জাম করে জুলুস বার করা কখনোই তাদের জন্য জায়েজ নয়। কে করে, অমুক করে, ভাই অন্য জনে করে, তারা 2-5 দিন রাস্তা বন্ধ করে দেয়, আমরা যদি 2-4 ঘন্টা বন্ধ করি, ভাই এগুলো কোনো যুক্তিযুক্ত কথা নয়। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অন্যরা 4-5 দিন বন্ধ করে, আমরা তো 4-5 ঘন্টা বন্ধ করি, তাতে অসুবিধা কি হয়?
ভাই একদম সোজা বাংলায় একটা এর উদাহরণ দেওয়া যায় যে অন্য কেউ যদি গু খায় তাহলে আপনাকেও খেতে হবে নাকি? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নাম দিয়ে আমার মতো কিছু পীরজাদা তারা এরকম জুলুস বার করছে। আপনার মতো পীরজাদার কিছু ভক্ত রয়েছে, তারাও হুজুরের সাথে সাথে ঘুরছে। কাল অন্য একজন পীরজাদা সে আবার নতুন একটা আইন বার করবে যে আমার সাথে তুমি এসো হাফ প্যান্ট পরে আর স্যান্ডো গেঞ্জি পরে। কি করবে? আজ এ পীরজাদার পাল্লায় পড়ে তো জুলুস বার করেছে, তো কাল অন্য পীরজাদা অন্য আরেকটা আইন বার করবে, আপনি তার সাথে লেগে যান। আল্লাহ রসুল বলেছেন ঈমানের যতগুলো ভাগ রয়েছে সব থেকে প্রথম ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সব থেকে নিম্ন ঈমানের স্তর হলো, ভাগ অংশ হলো ইমাতাতুল আযানিত তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়া। এটা আপনি ঈমানদার, আপনার সামনে যদি রাস্তা পড়ে থাকা কোনো কষ্টদায়ক বস্তু, আপনি প্রকৃত ঈমানদার হলে ওই কষ্টদায়ক বস্তুটাকে রেখে আপনি অতিক্রম করে যেতে পারেন না। ঈমান আপনাকে আটকে দেবে ওখানে, কষ্টদায়ক বস্তুটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া। আপনার ঈমান যদি, আপনার শরীয়ত রাসূল যদি এই হুকুম দেন কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, আপনি সেই শরীয়তের পালনকারী, সেই নবীর মাননেওয়ালা, নবীর দোহাই দিয়ে ওই রাস্তা 5-7 ঘন্টা বন্ধ করে থাকতে পারবেন? কি সম্ভব? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, হেদায়েত দান করেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।